কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো যে দেখো, আমি 1 প্যাকেট দুধ আর পাউরুটিগুলো 2 থেকে 3 দিনের বেশি তো মানে খেতে নেই। তার জন্য আমি কি করলাম, বেশ অনেকগুলোই পাউরুটি ছিল। আমি তার মধ্যে 5টা পাউরুটি নিয়ে একটু ভালো করে আমি সেঁকে নিয়েছি। সেঁকে নিয়ে আমি এই দুধটা, একটা প্যাকেট দুধ গরম করে তার মধ্যে অনেকটা আমুলিয়াও দিয়েছি, চিনি দিয়েছি, কাজু কিশমিশও দেবো। দিয়ে এই পাউরুটিগুলো দিয়ে আমি ভাবলাম একটা কিছু তৈরি করে ফেলি। তো কি হবে সেটা আমি ঠিক জানি না, আমি নিজের মন থেকে এটা করছি। তো তোমরাও দেখো, আর তোমরাও এরকম বেঁচে থাকা যদি পাউরুটি বেশি থাকে তাহলে করে নিতে পারো। আর দিয়ে দিয়েছিলাম ঘিটা দিলে একটু গন্ধটাও বেশ ভালো ওঠে। পাউরুটিগুলো সেঁকে নিয়েছিলাম, কারণ কি বলতো, কাঁচা পাউরুটি খাওয়া ঠিক ভালো নয়। তো আমি দেখো, আমুলিয়াগুলো খুব একটা ডেলাও আছে বেশ কিছু, কিন্তু তাহলেও প্রবলেম নেই। এমনি দুধ গুঁড়ো খেতে তো এমনি খুব ভালো লাগে। তো যাই হোক, তাও ঘাঁটতে ঘাঁটতে ওগুলোও গলে যাবে। আর একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয়। তারপর এটা ঘাঁটতে ঘাঁটতে এরপর আমি পাউরুটিগুলো দিয়ে দিয়েছিলাম। পাউরুটিগুলো দিয়ে আমি পুরো নেড়ে চেড়ে একদম ভালো করে ঠেসে মেরে এটা একদম দুধটা পুরো যাতে শুকিয়ে যায় সেরকম করে নিচ্ছি। তো দুধটা শুকোতে একটু বেশ ভালোই টাইম নিয়েছিল। না শুকোলে যখন দেখবে কড়াই থেকে ছেড়ে চলে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে নিয়েছি। আমাদের বাড়িতে মিষ্টিটা ভীষণ ভালোবাসে, ভীষণ কিনে খাওয়া হয়। তো আমিও মাঝে মাঝে তাই চেষ্টা করি ঘরে একটু যাতে বানানো যায়। তো এখানে দেখো, আমার সোনপাপড়ি ছিল, হলদিরামের সোনপাপড়ি একটুখানি ছিল, ওটা বের করে নিলাম। আর ওই কাগজটাতে একটু ঘি আমি একটু বুলিয়ে নিয়েছিলাম। আমি ভেবেছি ওইটাতেই বসিয়ে নেব, তাহলে আলাদা করে আমাকে আর থালা কিছু জায়গা করতে হবে না। ওটা বেশ ভালোই আছে শেপটা। তো আমি একদম শুকনো করে নিচ্ছি। শুকনো করে নেওয়ার পর তারপরে আমি ওই প্লেটটাতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে ওটা একদম প্লেন করে নিয়েছি। তারপর একটু আমি ড্রাই ফ্রুটও দিয়ে দিয়েছিলাম, আর ওপর দিয়ে একটু সাজানোর জন্য কয়েকটা কাজু আমি ভালো করে দিয়ে, কাজু কিশমিশ দিয়ে আমি খুন্তি করে চেপে দিয়েছি। তারপর আমি প্লাস্টিকটা ওপর দিয়ে একটু মুড়ে আমি ঢাকাটা দিয়ে ঠান্ডা করতে দিয়েছি বাইরে। ফ্রিজে কিন্তু এই গরমের মধ্যে ঢোকাইনি, একটু ঠান্ডা করে নিয়ে আমি এটা ঢুকিয়ে নিয়েছিলাম ফ্রিজে। আমি ভেবেইছি ফ্রিজে ঢুকলে একটু ঠান্ডা হলে এটা কাটতেও সুবিধে হবে, কারণ এখন গরম আছে তো এখন নরম আছে, আর ফ্রিজে রাখলে সেটা হয়ে যাবে শক্ত। তো আমি দেখো, যখন ভালো করে ওটা করে নিয়ে এরপরে দেখো আমি ফ্রিজ থেকে বের করেছি, কি দারুণ লাগছে। এরপর আমি পিস কেটে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার বানানো মিষ্টি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু বানিয়ে খেয়ে দেখো। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে একটু কমেন্ট করে যেও যে আমার বানানো মিষ্টি কেমন লাগলো। তোমরাও কিন্তু বানিয়ে অবশ্যই খাবে, ভীষণ ভালো লেগেছে খেতে।